হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তাপস মুখার্জি, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু ক্লাস 9 ইংরেজি পাঠ্য বই ব্লিশের লেসন 10-এর একটি গল্প, যার নাম হচ্ছে দ্য প্রাইস অফ বেনানাস। তার প্রথম অংশটুকু পার্ট 1 আমি পড়িয়ে দিয়েছি অর্ধেকটা, এবং এক্সারসাইজ 1 এবং 2 করে দিয়েছি। বাকি যে অংশটুকু সেটা আজকে আমি পড়ব এবং কম্প্রিহেন্ড এক্সারসাইজে যে 3, 4 এবং 5 এগুলো বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। The people on the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মে উপস্থিত যে সমস্ত লোকজন তারা প্রচণ্ড আমোদিত হয়েছিল বা প্রচণ্ড আনন্দ পেয়েছিল বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ী করুণ অবস্থা দেখে প্ল্যাটফর্মে উপস্থিত লোকজন প্রচণ্ড আনন্দিত হয়েছিল বা আমোদ পেয়েছিল। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। ব্যবসায়ীটির মুখের উপরে পিটিয়াস মানে একটা করুণ আর হোপলেস মানে হতাশ। তাহলে সেই ব্যবসায়ীটির মুখমণ্ডলের উপরে মুখের উপরে একটা করুণ এবং হতাশার ছাপ ফুটে উঠেছিল। মিনওয়াইল এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। ইতিমধ্যে একটা ফল বিক্রেতা সে তার ফলের ছোট্ট গাড়িটি, লিটল কার্ট মানে ফলের ছোট্ট গাড়িটি ঠেলতে ঠেলতে সেখানে এসে উপস্থিত হলো। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। সে সেটজিকে বলল যে সে তার টুপিটি উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। ব্যবসায়ীকে মনে হলো কিছুটা আশ্বস্ত। এই কথাটা শুনে তাকে মনে হলো যে তিনি কিছুটা আশ্বস্ত হলেন। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং এ কাপল অফ বেনানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। ফল বিক্রেতা করলো কি, তার ডান হাত দিয়ে উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে এ কাপল অফ বেনানাস বলতে এক জোড়া কলা, দুটো কলাকে দোলাতে দোলাতে সে বানরের দিকে এগিয়ে গেল। ঠিক আছে, ওয়েন্ট অ্যাহেড অ্যাট দ্য মাঙ্কি, বানরটির দিকে এগিয়ে গেল। কিভাবে না, ডান হাতে দুটো কলাকে দোলাতে দোলাতে সে এগিয়ে গেল। দ্য মাঙ্কি সিম টু হেসিটেট। বানরটিকে দেখে মনে হলো সে কিছুটা ইতস্তত করছিল বা দোনমনা করছিল। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোয়াক্সড দ্য মাঙ্কি। ফল বিক্রেতা বানরটিকে তুষ্ট করবার জন্যে তাকে ডাকতে থাকলো, আও আও কাম ডাউন, আও আও নেমে এসো, এসো এসো নেমে এসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। আর সে দুটো কলাকে যতটা পারলো তুলে ধরলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। আর বানরটি কি করলো, সে উত্তর দিল বা সাড়া দিল তার ডাকে, মানে ওই ভেন্ডারের ডাকে। কিভাবে না, সে অত্যন্ত সতর্কভাবে সে তার কাছাকাছি, ভেন্ডারের কাছাকাছি একটা ডালে নেমে এলো অত্যন্ত সতর্কতার সাথে। ক্লাইম্বিং ডাউন কসাসলি মানে নেমে এলো অত্যন্ত সতর্কতার সাথে ওই ভেন্ডারের কাছাকাছি একটা গাছের ডালে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ ব্যাটেড ব্রেথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন। সারা প্ল্যাটফর্ম, সমগ্র প্ল্যাটফর্মটা ছিল নিস্তব্ধ এবং প্রত্যেকেই অপেক্ষা করছিল কোনো একটা অসম্ভব কিছু ঘটতে চলেছে এটা দেখার জন্য। তারা চাপা দম বন্ধ করা অবস্থায় তারা অপেক্ষা করছিল। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। ফল বিক্রেতা অত্যন্ত কোমল স্বরে বানরটিকে ডেকেই চলেছিল আও আও বলে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। বানরটি করলো কি, এদিক ওদিক তাকিয়ে সে দরাদরি বা আদান প্রদানের চুক্তিতে সে রাজি হলো। He took over the bananas with his right hand and released the embroidered cap slightly campered with its left hand. সে কি করলো, সে তার ডান হাত দিয়ে, বানরটি তার ডান হাত দিয়ে কলা দুটিকে নিল এবং রিলিজ মানে মুক্ত করলো বা ছেড়ে দিল। সে তার মুক্ত করে দিল সেই কিছুটা দোমড়ানো মোচড়ানো সেই এমব্রয়ডার ক্যাপটাকে তার বাঁ হাত দিয়ে। দ্য স্পেক্টেটর শাউটেড ইন প্রেইজ। এটা দেখে উপস্থিত যারা দর্শক ছিল তারা আনন্দে চিৎকার করে উঠল, প্রশংসার ভঙ্গিতে চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ। ফল বিক্রেতা
সেখানে এলো, শেঠজির কাছে এলো এবং তাকে কোমলভাবে শেঠজিকে তার ইয়েটা টুপিটি ফিরিয়ে দিল। দে আর হাংরি হি সেইড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। সে বলল দে আর হাংরি বলতে বানরেরা, সে বলল, ফ্রুট ভেন্ডার বলল যে বানরেরা ক্ষুধার্ত তো, তাই তারা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, সেট দ্য শেঠজি অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট। আচ্ছা, এই বলে শেঠজি কী করলেন, তিনি ফিরলেন, ফিরে কম্পার্টমেন্টের দিকে হাঁটা দিলেন, কম্পার্টমেন্টের দিকে চলতে শুরু করলেন। দ্য ভেন্ডার সেট, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য বেনানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। কিন্তু বিক্রেতা বলল, শেঠজি দয়া করে আমাকে আমার 2 আনা দিয়ে দেন, যেটা আমি কিনা কলার দাম বাবদ যে কলাটা আমি বানরটিকে দিয়েছিলাম। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স! শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. Grimy means হচ্ছে নোংরা বা অপরিষ্কার মুখমণ্ডল, মানে ওই ফ্রুট ভেন্ডারের নোংরা মুখের দিকে তাকিয়ে তিনি অত্যন্ত প্রতিটি শব্দকে অত্যন্ত বিরক্তের সাথে উচ্চারণ করে বললেন, 2 আনা, কি আস্পর্ধা! প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড। কম্পার্টমেন্টে বাকি যাত্রী তারা বলল যে শেঠজি দয়া করে সরি ওকে ওর 2 আনা দিয়ে দেন। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেইড। শেঠজি বললেন, এই যে কুলি, এই নাও তোমার 4 আনা, আর ফল বিক্রেতাকে বললো, এই নাও তোমার 1 আনা। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড। এইবারে ওই কুলি চিৎকার করে উঠে প্রতিবাদের ভঙ্গিতে বলে উঠল, আমি তো 2টো বড় বড় বোঝা বহন করেছি। গো গো ক্রুক স্লাইটলি, শেঠজি থান্ডার্ড দ্য প্রোটেস্টিং পোর্টার। শেঠজি প্রোটেস্টিং পোর্টার মিনস মানে প্রতিবাদী সেই কুলিটি দিকে বজ্রকণ্ঠে বললেন, যাও যাও বদমাস কোথাকার, ভণ্ড কোথাকার। দ্য পোর্টার লেফট, কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু ফল বিক্রেতা জোর করতে থাকলো। শেঠজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। বলে, শেঠজি দয়া করে ন্যায় বিচার করুন, অন্যায় করবেন না, আমি আপনার সম্মানীয় টুপিটি বাঁচিয়েছি, তার সম্মান রক্ষা করেছি, আপনার টুপির সম্মান রক্ষা করেছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। বিজনেসম্যান কী করলো, প্ল্যাটফর্মের উপরে 1 আনা ছুড়ে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লু। ইতিমধ্যে যে ট্রেনের যিনি গার্ড, তার বাঁশি বেজে উঠলো, ট্রেন ছাড়বার মানে তিনি ইঙ্গিত দিলেন। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। ট্রেনও প্রায় চলতে শুরু করলো বা ছাড়বার উপক্রম হলো। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। আর ফল বিক্রেতা জানলা, যে কম্পার্টমেন্ট যে জানলা, কামরার জানলা দিয়ে সে ভিতরের দিকে তাকিয়ে রইল। শেঠজি ডু নট রব দ্য পোর। তিনি সে আবার বলল শেঠজিকে, শেঠজি দয়া করে গরিবকে ঠকাবেন না, যা যা টেক রেস্ট। দ্য শেঠজি স্কাউল্ড অ্যাট হিম। শেঠজি তার দিকে রাগতভাবে বলল, যা যা বিশ্রাম নে। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। তারপর হলো কি, ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। ফল বিক্রেতা ট্রেন যখন ধীরে ধীরে চলতে থাকে বা তখন কি করলো, সে যখন ধীরে ধীরে ছিল ট্রেনের গতি, তখন ফল বিক্রেতাও তার সাথে দৌড়াতে থাকলো, এবং যখন একটু স্পিড হলো তখন ট্রেনটির গতি একটু বাড়লো, তখন সে কী করলো, পাদানিতে উঠে পড়লো এবং জানলা ধরে সে তখনও কাকতি মিনতি করতে, প্লিডিং মানে অনুনয় করা। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি তার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। তিনি কি করেছিলেন, তিনি ওই অন্যদিকে, অন্য প্রান্তে, অন্য সাইডে যে একটা মালগাড়ি পেরিয়ে যাচ্ছিল, তিনি সেই মালগাড়ির দিকে লক্ষ্য করছিলেন। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। শেষমেশ কী হলো, ট্রেনটি সমগ্র প্ল্যাটফর্মে যে দৈর্ঘ্য সেটা পেরিয়ে যখন এলো, তখন ওই হতাশ ভেন্ডার, ফল বিক্রেতা কী হলো, সে ফাইনালি শেষমেশ নেমে পড়ল। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ। শেঠজি আমাদের সকলের দিকে ফিরে তার যে কাজের যে যুক্তি, তিনি কিভাবে তার যে কেন দেননি সেইটার যুক্তি দিয়ে প্রমাণ করবার জন্য তিনি আমাদের বললেন, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক,
হি শুড নট হ্যাভ অফার দ্য মাঙ্কি দ্য বেনানাস, বলে সে যদি আমাকে আমার টুপিটি ফেরত দেওয়ার জন্য সাহায্য না করতো তাহলে তো তাকে মানবটিকে কলা দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তার কাছে সাহায্য চাইনি। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স আর সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার, আমার মনে হলো, আমার অনুভূতি হলো যে কামরার যারা যাত্রী তাদের প্রত্যেকেরই ওই গরিব যে ফল বিক্রেতা তার প্রতি তাদের একটা করুণা ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hurt to the generous-hearted fruit vendor. Generous-hearted বলতে অত্যন্ত উদার হৃদয়ের, তাহলে সমগ্র কৌতুকপূর্ণ ঘটনা দিয়ে শুরু যে গল্প, ওই সাধুর কৌপিন খুলে নেওয়া, মানে ওই কৌতুককর ঘটনা থেকে শুরু হওয়া গল্পটির শেষ কোথায় হলো দেখো, এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভান্স, একটা তিক্ত অভিজ্ঞতার অনুভূতি দিয়ে শেষ হলো যাত্রীদের, যেখানে কিনা একজন বিজনেসম্যান, যে অভিজ্ঞতাটা কিনা যেন একজন বিজনেসম্যান যিনি কিনা একজন উদার হৃদয়ের ফল বিক্রেতার প্রতি ভীষণ নিষ্ঠুর ছিলেন। I drew a cartoon of Sethji and showed my drawing to all the other passengers except him. আমি সেটজির একটা কার্টুন মানে ব্যঙ্গচিত্র এঁকেছিলাম এবং সেটা সারা কামরার যাত্রীদের দেখিয়েছিলাম, কেবলমাত্র তাকে ছাড়া, তাকে বলতে এখানে ওই বিজনেসম্যানকে ছাড়া যিনি লেখক তিনি সবাইকে দেখিয়েছিলেন কিন্তু তাকে দেখাননি। এভরিওয়ান লাভড, প্রত্যেকেই হাসতে শুরু করলো। দ্য মোর উই লাভড সেটজি বিকেম দ্য মোর আনকমফর্টেবল, যত আমরা হাসছিলাম সেটজি ততই অপ্রস্তুত হয়ে পড়ছিলেন। আচ্ছা, এখানে ওয়ার্ড নেস্টে দেখো, ফ্রলিকিং, প্লেয়িং অ্যারাউন্ড ইন এ লাইভলি হ্যাপি ওয়ে। এখানে ফ্রলিকিং মানে হচ্ছে তোমার খেলার ছলে, প্লেয়িং অ্যারাউন্ড এদিক ওদিক খেলার ছলে মানে ছটপট করে বা খুব সুখে বা অত্যন্ত আনন্দ সহকারে এদিক ওদিক খেলে বেড়ানো। পার্সপিরেশন মানে সোয়েট মানে ঘাম। কোয়াক্সড মানে হচ্ছে পারসুয়েটেড সামবডি আর্নেস্টলি, ঐকান্তিকতার সাথে কাউকে বোঝানো, ঐকান্তিকভাবে তাকে বোঝানো কাউকে। ক্রাম্পলড মানে ক্রাস্ট মানে দোমড়ানো বা মোচড়ানো। আন্না মিনস হচ্ছে অ্যান্ড ওল্ড ফর্ম অফ ইন্ডিয়ান কারেন্সি, 16 আনাস ইউজ টু মেক এ রুপি, আগেকার দিনে 16 আনায় 1 টাকা হতো, এখন আর এটা অচল। ইম্পুডেন্স মানে রুডনেস বা ধৃষ্টতা বা ঔদ্ধত্য। গ্রাইমি মানে কাভার্ড উইথ ডার্ট মানে অপরিষ্কার বা নোংরা। ক্রুক মানে ওই যে ডিসঅনেস্ট পারসন, ভণ্ড বা অসৎ লোক। আর স্কাউল্ড মানে হচ্ছে লুকড অ্যাট সামবডি অ্যাংরিলি, কারো দিকে রাগতভাবে তাকিয়ে থাকা। ঠিক আছে, এইবারে এক্সারসাইজ 1 আর 2 হয়ে গেছে, এক্সারসাইজ 3, 4 and 5 এগুলো আমি করে দিচ্ছি। ঠিক আছে, করে এটা শেষে আমি জুড়েও দিচ্ছি।